হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এইমাত্র কিছুক্ষণ আগে জেআরবিটির অফিস থেকে নতুন একটা আপডেট এসছে 430টা পোস্টের গ্রুপ সির যারা তোমরা ভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করতে যাবে তোমাদের জন্য এই নোটিশটা এক্সপ্লেন করব। টোকেন নাম্বার কি, তোমরা অনেকেই আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করছো, সেটা এক্সপ্লেন করব। কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশনের যে প্রসেস সেটা আমরা বলে দেব, ও তোমাদের কিছু কোয়েরিজ যেগুলো আমরা সবচেয়ে বেশি ফোন কলস পাচ্ছি সেগুলো আমরা এই ভিডিওতে আনসার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের অল্প একটু কথা বলে রাখি, তোমরা যারা ফেসবুক পেজে প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই পেজটা ফলো করে রাখবে, যারা ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে তোমরা কিন্তু অন টাইম পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া আছে, সেগুলো ক্লিক করে তোমরা জয়েন করে থাকতে পারো। সেখান থেকেই সমস্ত আপডেট ডেইলি বেসিসে তোমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি সব আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে অন টাইম। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে দিই, তারপরে আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। বিভিন্ন ত্রিপুরার চাকরির পরীক্ষার বেস্ট প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস বেস্ট ডিসকাউন্ট অফারে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার বা এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি নোটসের ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপেই বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে ফিরে যাচ্ছি। দেখো, তোমাদের সকলের জন্য জাস্ট কিছুক্ষণ আগে jrb-tripura.com-এর অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশন এসছে। এখানে বলা হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো ত্রিপুরা সরকারি কর্মচারীদের প্রত্যেক স্যাটারডে কিন্তু এখন অফিস ক্লোজড, বন্ধ। এর পরিবর্তে ওনাদের কি হয়েছে, সকাল 9:30 থেকে বিকেল 6টা অবধি কিন্তু অফিস। এই সংক্রান্ত আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী ওনার যে প্রেস ব্রিফিংয়ে উনি যেটা বলেছেন সেই ভিডিওটা আমরা চ্যানেলে কিন্তু আমরা শেয়ার করেছি বেশ কিছুদিন আগে। আশা করি তোমরা জানো। যেহেতু শনিবার, প্রত্যেক শনিবার এখন সমস্ত ত্রিপুরা সরকারি অফিস থাকবে বন্ধ, আর শনিবারে জেআরবিটির গ্রুপ সির 430টা পোস্টের বেশ কয়েকজন ক্যান্ডিডেটসের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট পড়েছে, তার জন্য এই নোটিফিকেশনটা জেআরবিটি অফিস থেকে কিন্তু চলে এসছে। দেখো, দিস নোটিফিকেশন ইজ ফ্রম গভর্নমেন্ট অফ ত্রিপুরা, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং ইন রেফারেন্স টু দ্য নোটিফিকেশন নাম্বার এত ডেটেড 25 মে 2026 রিগার্ডিং ডিক্লারেশন অফ অল স্যাটারডেজ অ্যাজ গভর্নমেন্ট হলিডে. It is for information of all concerned that in compliance with the judgment and order of the Honorable High Court of Tripura, WPC Nong 264/2024 dated 12th August 2025 and others, the schedule of DV published wide notification number ETO and notification number ETO dated 16th May 2026 will remain unaffected but unchanged. That is, as notified, the document verification will continue on 30th May, 6th June, 20th June and 4th জুলাই লাইক আদার ডেটস। এখানে বলেছে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের শিডিউলটা যেটা মে মাস থেকে জুলাই মাস অবধি চলবে, অনেকগুলো স্যাটারডে কিন্তু আছে। স্পেসিফিক্যালি সেকেন্ড আর ফোর্থ বাদ দিয়ে ফার্স্ট ও থার্ড স্যাটারডে কিন্তু খোলা ছিল অ্যাজ পার দ্য আর্লিয়ার শিডিউল। এখন এটা চেঞ্জ হয়েছে যে সব স্যাটারডে বন্ধ। সো অ্যাকর্ডিংলি জেআরবিটি যখন নোটিশটা পাবলিশ করেছিল, ফার্স্ট ও থার্ড স্যাটারডে কিন্তু অনেকের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট কিন্তু দিয়েছিল। সো জেআরবিটি বলছে যে অফিস বন্ধ থাকলেও 30 মে, 6 জুন, 20 জুন ও 4 জুলাই যাদের
ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট পড়েছে, সবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। জেআরবিটি অফিস ইভেন ইফ ইট ইজ ফার্স্ট অর থার্ড স্যাটারডে ইট উইল রিমেইন ওপেন। জেআরবিটি অফিস খোলা থাকবে, আগের শিডিউলেই হবে, কারণ হাইকোর্টে কন্টেম্পট পিটিশন কিন্তু দাখিল করা হয়ে গেছে। অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে 16ই জুন কিন্তু কেসটা আবার উঠবে। তার জন্য জেআরবিটি ডাজ নট ওয়ান্ট টু ওয়েস্ট এনি টাইম। শনিবারেও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর অ্যাজ পার দ্য শিডিউল দ্যাট জেআরবিটি বোর্ড হ্যাড অলরেডি পাবলিশড বিফোর, সেটা অনুযায়ী কিন্তু ভেরিফিকেশনের প্রসেস চলবে উইদাউট এনি চেঞ্জ অফ ডেটস। তোমাদের সকলের জন্য একটা আর্জেন্ট আপডেট। সো যাদের 30শে মে, 6ই জুন, 20 জুন ও 4ই জুলাই ডকুমেন্ট ভেরিফিকেশন পড়েছিল, শনিবার হলেও ত্রিপুরার বাকি সমস্ত অফিস বন্ধ থাকলেও জেআরবিটি অফিস খোলা থাকবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, সবার সাথে কিন্তু ভিডিওটা তোমরা শেয়ার করে দাও। আর এই নোটিফিকেশনের যে পিডিএফটা, সেই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে রাখছি। ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা সেগুলো কিন্তু জয়েন করে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে এই পিডিএফটা ডাইরেক্ট ডাউনলোড কিন্তু করে নিতে পারো। ভিডিওটা শেয়ার করবে, সমস্ত জেআরবিটি প্রার্থীরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আর্জেন্ট আপডেটটা যাতে জানতে পারে। ঠিক আছে, এইবার তোমরা একটা জিনিস জেনে রাখো, তোমরা অনেকেই আমাদেরকে ফোন করছিলে টোকেন নাম্বার কি, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের এই লিস্টে লেখা আছে। দেখো, বারবার বলছি, দেখো পয়েন্ট নাম্বার এনে লেখা আছে টোকেন অফ পার্টিসিপেশন ইন দ্য আর্লিয়ার রিক্রুটমেন্ট প্রসেস ইস্যুড বাই দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ফর দ্য পোস্ট অফ এলডিসি অ্যান্ড এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএএফএস গ্রেড 3 ওয়াইড অ্যাডভার্টাইজমেন্ট নং 3 জানুয়ারি 2017 ইফ এনি। তোমরা এখন বলছো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় টোকেন নাম্বারটা আমরা কোথা থেকে পাবো? আমাদের তো টোকেন নাম্বার নেই। দেখো, তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই, এই রকমই একটা টোকেন নাম্বার কিন্তু ইস্যু করা হয়েছিল। কাদের? দেখো, ভালো করে বুঝে রাখবে, 2017তে জানুয়ারি মাসের দিকে রিক্রুটমেন্ট প্রসেস একটা ইনিশিয়েট করা হয়েছিল। এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে সেটা ইনিশিয়েট করা হয়েছিল। কৃষি দপ্তর থেকে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট ও এলডিসি নিয়োগের জন্য, যেটা যারা জমা করেছিল তাদেরকে এই রকমই একটা টোকেন কিন্তু দেওয়া হয়েছিল, এই রকম রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, টোকেন নাম্বার এত, নেম অফ অ্যাপ্লিক্যান্ট, ফাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এভাবে কিন্তু দেওয়া হয়েছিল। ভালো করে শুনে রাখবে, এই পয়েন্ট নাম্বার এনটা কিন্তু সবার জন্য না। তোমরা যারা 2017 এগ্রিকালচার ডিপার্টমেন্টের এলডিসি ও এগ্রি অ্যাসিস্ট্যান্টে আবেদন করেছিলে, যদি টোকেন নাম্বার তোমাদের কাছে থাকে তাহলে শুধু নিয়ে যাবে, যদি থাকে। যারা আবেদন করোনি তোমাদের কোনো টোকেন নাম্বার নিয়ে যেতে হবে না। ঠিক আছে, আবার বলে দেই, তোমরা ঢুকবে, যাদের যেদিন ইন্টারভিউ, ঢোকার পর দেখবে অনেকগুলো টেবিল থাকবে। টেবিলে 2-3 করে সেখানে অফিসিয়ালসরা থাকবেন। তোমাকে যেই টেবিল থেকে ডাকা হবে সেখানে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, অল ওকে, জেরক্সগুলো জমা দেবে, ফটো জমা দিয়ে তুমি বাড়িতে চলে আসবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন কোনো ইন্টারভিউ কিন্তু হবে না। আমরা কিন্তু পুরো প্রসেস কিন্তু বলে দিয়েছি। আবার তোমরা অনেকে আমাদেরকে মিস ইন্টারপ্রিট করছো। একজন বলছে যে আমরা নাকি বলেছি সবগুলো পোস্ট, এই 430টা পোস্ট নাকি টেকনিক্যাল। কে বলেছে? ভালো করে ভিডিও দেখবে, ভালো করে আগে ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, ভালো করে ভিডিও দেখলে বুঝতে পারবে এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্টগুলো যে নন টেকনিক্যাল আমরা বলেছি, কিন্তু এগুলো পিএইচ এক্স সার্ভিসম্যানদের জন্য। আবারও বলেছি, সেখানেও বলেছি ইউআর এসটিএসসি ক্যান্ডিডেটস, তোমরাও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে যেও, কারণ ডি রিজার্ভ করার জন্য গভর্নমেন্টের কাছে কিন্তু রাস্তা কিন্তু খোলা আছে। আর টেকনিক্যাল পোস্ট কোনগুলো? পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর আনকমন, সেগুলোর জন্য অনলি আইটিআই ক্যান্ডিডেটস উইল বি কল্ড। কোন কোন আইটিআই সার্টিফিকেট লাগবে সেগুলো আমরা বলে দিয়েছি। 2021 মার্চের মধ্যে, 12ই মার্চের মধ্যে আইটিআই সার্টিফিকেট তোমাদের হতে হবে, কারণ যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকা জরুরি। ঠিক আছে, অনেকেই মিস ইন্টারপ্রিট করো আমাদের ভিডিওগুলো, অনেকখান থেকে আমাদের কাছে আমরা শুনতে পারি, একটা বলি তারপর বলা আমরা নাকি অন্য আরেকটা বলেছি বলে কোনোখানে তোমরা বলো যে এইরকম বলেছে। প্রুফ দেখাও যে আমরা কোথায় বলেছি সবগুলো টেকনিক্যাল পোস্ট। এমন কিছুই বলিনি আমরা, এতটুকু সেন্স সবার আছে। আর জেআরবিটি নিয়ে আমরা ইন্টারভিউর সময় থেকে গাইডেন্স দিচ্ছি 2-3 বছর আগের থেকে।
এতটা বোকা আমরা না যে বলবো 430টা সবগুলো টেকনিক্যাল পোস্ট। ঠিক আছে, সো ভালো করে ভিডিওগুলো শুনবে, আর আমরা যেগুলো বলি না সেগুলোকে প্রচার করবে না আমাদের নাম বলে বলে, এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, যদি ভালো না লাগে ভিডিও দেখো না, যাদের দরকার ওরা দেখবে, কিন্তু দেখে মিথ্যা প্রচার কিন্তু করবে না যে আমরা এটা বলিনি ওইটা বলেছি বলে মিথ্যা প্রচার কিন্তু করবে না, এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। তাও যদি করো, তোমরা প্রচার করতে থাকো, আমাদের কিছু যায় আসে না, করো। যারা আমাদের জেনুইন স্টুডেন্টস ওরা জানে জেআরবিটির ইন্টারভিউ সময় থেকে ফলো করে আসছে, তোমাদের কমেন্টস দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। নেগেটিভ মানুষ সবার লাইফে আছে, আমাদেরও আছে। এই নেগেটিভ মানুষরাই হচ্ছে এরা আমাদের ভিডিও দেখবে। ঠিক আছে, কিছু নেগেটিভ মানুষের ক্যারেক্টারিস্টিক্স দেখো, সবচেয়ে প্রথম তোমাকে লুকিয়ে লুকিয়ে ফলো করবে, আবার তোমার নামে অন্য জায়গায় নিন্দা করবে। এরাই হচ্ছে অ্যাকচুয়াল ফলোয়ার। লুকিয়ে লুকিয়ে তোমার ভিডিও দেখবে, সব ভিডিও দেখবে, আবার ভিডিওটা দেখে অন্য জায়গায় গিয়ে কোনো একটা গ্রুপে গিয়ে লিখবে একটা হাসির কথা, মজাক লিখবে। ঠিক আছে, আমাদেরই ভালো, যত আমাদের কথা লিখো কি করুক আমাদের দেখে লাভ নেই, আমাদের স্টুডেন্টসরা আমাদের থেকে বেনিফিট পেলেই হলো। বাকি এরকম এত সবার দিকে নজর দিয়ে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই। এখন প্রচুর পরীক্ষাও আছে, সেগুলো নোটস বানাতে হচ্ছে, ক্লাস নিতে হচ্ছে, প্লাস আমাদের পার্সোনাল অনেক কাজ থাকে। সো আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো, গুজবে কান দেবে না। আমরা কোনোদিন বলিনি 430টা পোস্ট সবগুলো টেকনিক্যাল। যাই হোক, সো এইভাবে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। আর এই টোকেনটা সবার জন্য লাগবে না। 2017-র এগ্রিকালচার ডিপার্টমেন্টের এলডিসি ও এগ্রি অ্যাসিস্ট্যান্ট যে যারা আবেদন করেছিলে তোমাদের জন্য শুধু লাগবে। কি হয়েছে অ্যাকচুয়ালি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে একটা আনফিনিশড রিক্রুটমেন্ট প্রসেস আছে, যেটার প্রসেস ওনারা কমপ্লিট এখনও করতে পারেননি। সো ওনারা এটাও দেখতে চাইছেন যে সেই রকম কোনো ক্যান্ডিডেটস আছে কি না। ঠিক আছে, সো যাদের আছে ওরা নিয়ে যাবে, যাদের নেই ইটস ফাইন, ইউ ডোন্ট হ্যাভ টু ক্যারি উইথ ইউর সেলফ ডিউরিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস। কী কী নিয়ে যাবে আবার বলে দিচ্ছি। অ্যাডমিট কার্ড গ্রুপ সি পোস্টে যদি না থাকে, কোথায় যাবে তোমরা, জেআরবিটি অফিসে যাও, শ্রম ভবনে গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটি গার্ড থাকবে, ওনার খাতায় এন্ট্রি করে ওপরে চলে যাও লিফট দিয়ে 3rd ফ্লোরে, সেই বিল্ডিংয়ে 3rd ফ্লোরে গিয়েই লিফট থেকে বেরিয়ে দেখবে কিছু ক্যান্ডিডেটস বসে আছে, ওয়েটিং করছে। ঠিক আছে, এটা ওপরের তলায়, এই ওপরের তলায় যাওয়ার আগে 3rd ফ্লোর লিফট থেকে বেরিয়েই সিঁড়ি দিয়ে উঠে দেখবে দুজন আছে, একটা কপিতে এন্ট্রি করছে, সেখানে তুমি তোমার নামটা এন্ট্রি করবে, এন্ট্রির টাইমটা এন্ট্রি করবে, করে তোমাকে বলবে তুমি নিচে গিয়ে বসো, নিচে গিয়ে তুমি বসবে, তারপর তোমার টার্ন এলে তোমাকে ডাকবে। শুধুমাত্র যেই মোবাইল নাম্বারটা দিয়ে তুমি আবেদন করেছিলে অরিজিনাল জেআরবিটিতে আবেদন করার সময়, সেই মোবাইল নাম্বারটা ওনারা কিন্তু চাইবেন। মোবাইল নাম্বার দিয়ে তোমাকে ট্র্যাক করে ওনারা তোমার অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে তোমাকে দিয়ে দেবেন। তারপর তুমি লিস্টটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে লিস্টটা থেকে তুমি দেখতে পারো তোমার কবে পড়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন, অ্যাকর্ডিংলি কিন্তু চলে যাবে। বুঝতে পেরেছো? সো এডমিট কার্ড নিয়ে যাবে। অ্যানেক্সচার 1 ও অ্যানেক্সচার 2। অ্যানেক্সচার 1 কি, কোন পোস্টের জন্য আবেদন করেছো দেখো, ভালো করে বলে রাখছি। এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন না থাকলে এলডিসি কমা এগ্রি অ্যাসিস্ট্যান্ট লিখবে। প্রেফারেন্স অবশ্যই সবচেয়ে প্রথম দেবে এলডিসিকে। আর সবাই কিন্তু যাবে ইউআর এসটি এসসি ক্যান্ডিডেট যাদেরই নাম এসছে। আর অ্যানেক্সচার 2 ফর্মটা কম্পিউটার নলেজ, অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ থাকা জরুরি। এর প্রুফ হিসাবে 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা অ্যাটলিস্ট 6 মান্থস ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা সার্টিফিকেট অরিজিনাল প্লাস জেরক্স তোমরা কিন্তু করে নিয়ে যাবে। ঠিক আছে, তারপর কি নিয়ে যাবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড অ্যাজ এ প্রুফ অফ ইয়োর বার্থ, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা সার্টিফিকেট, আর যাদের তোমাদের হায়ার কোয়ালিফিকেশন আছে যেমন 12 পাস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, সেই কোয়ালিফিকেশনগুলো তোমরা কিন্তু নিয়ে যাবে। সেখানে শো করবে, কিছু কিন্তু লুকাবে না। তারপর যারা এসটি এসসি ক্যাটাগরি থেকে তোমাদের জন্য কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আইটিআই পাস্ট ক্যান্ডিডেটসের জন্য আইটিআই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য সৈনিক বোর্ড বা ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার থেকে ইস্যু করা আইডি কার্ড নিয়ে যেতে হবে। অ্যাডহক টিচার্স, এদের জন্য যদি কোনো সার্টিফিকেট থাকে যেটা প্রুফ করে যে আপনারা অ্যাডহক টিচার, আপনাদের সেটা নিয়ে যেতে হবে। প্যান, ভোটার, পাসপোর্ট, আধার, এই 4টে নিয়ে চলে যেও অ্যালং উইথ জেরক্স। এনওসি নিয়ে যেতে হবে যারা অলরেডি সার্ভিস করছো, যেমন গ্রুপ ডিতে অলরেডি যারা চাকরি করছো, নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যাবে। আর এই টোকেনটা সবার লাগবে না, একটু আগে যেটা বলেছি 2017-তে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদেরই নিয়ে যেতে হবে। আর 2 কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু অবশ্যই নিয়ে যাবে তোমরা। 2 কপি কি, আমরা বলবো 3 কপি রেখে দাও, এগুলো নিয়ে ডাইরেক্টলি চলে যাবে। আর কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। টোকেন নাম্বারটা সবার লাগছে না। আর শনিবারে কিন্তু
বন্ধ থাকছে না, জেআরবিটি অফিস খোলা থাকবে অনলি টু কন্টিনিউ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস ফর অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাস অর্ডার। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের আর কোনো কোয়েরিজ নেই, কোনো কোয়েরিজ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো বা ভিডিওর কমেন্ট সেকশনে লিখো। যা যা কোয়েরিজ থাকবে আমরা পরের একটা ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা সমস্ত জেআরবিটি অ্যাসপিরেন্টসদের সাথে কিন্তু শেয়ার করবে। এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে জানতে পারে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করে দিও যারা ফেসবুকে দেখছো। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।